রামের মূর্তি তৈরি করেছেন জামাল উদ্দিন। অযোধ্যার রাম মন্দিরে দেখা যাবে দত্তপুকুরের শিল্পীর হাতের তৈরি এই নিদর্শন। দত্তপুকুরের দীঘার মোড় এলাকার বাসিন্দা জামাল উদ্দিন। বাড়ির সামনে এই কারখানা। তাদের তৈরি মূর্তি দুটির মধ্যে একটি পাড়ি দিয়েছে বছরখানেক আগে, অন্যটি মাস 8 আগে। আগামী 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। রাম মন্দিরে বসতে চলেছে উত্তর 24 পরগনার দত্তপুকুরের মৃৎশিল্পী মোহাম্মদ জামাল উদ্দিনের তৈরি দুটি ফাইবারের রামের মূর্তিও। জামালের কথায়, আমার তৈরি রামের মূর্তি অযোধ্যার মন্দিরে স্থাপন হবে, এটা আমার কাছে বড় পাওনা। একজন শিল্পীর কোনো জাত ধর্ম হয় না। বছরখানেক আগে উত্তরপ্রদেশের এক ব্যক্তি জামালকে রামের মূর্তি বানানোর কথা বলেন। সেই মতোই কারিগরদের সহযোগিতায় দুটি মূর্তি বানান জামাল উদ্দিন। অ্যাকচুয়ালি এই অফারটা উত্তরপ্রদেশ থেকে মানে আমার জানাশোনাই আর কি বহুত দিনের কাস্টমার, ওনারা আর কি অর্ডারটা নেন না, আমাদের এটা ডাইরেক্ট অর্ডার না, ওনারা এই অর্ডারটা তুলে নিয়ে আমাকে বলেন, তো আমি সেইটা বানিয়ে দিই। তো আলটিমেটলি আমার মালটা চলে গেছে, ঠিক আছে। কতদিন আগে ওটা গেছে? তো এটা আপনার ধরুন এক বছর আগে একটা, আর হচ্ছে ধরেন 6 মাস 8 মাস আগে আর একটা, ঠিক আছে, এরকম আর কি ব্যাপার, ডিফারেন্স আর কি। দুটো রামের মূর্তি, দুটো শ্রীরামচন্দ্রের মূর্তি। আচ্ছা, রামের মূর্তি এখান থেকে কীভাবে কত ফুটের ওটা ছিল? ওটা হচ্ছে আপনার 15-16 ফুট আর কি হাইট আর কি টোটাল, ঠিক আছে। কী দিয়ে তৈরি হয়েছিল এটা মূর্তিটা? মূর্তিটা শ্রীরামচন্দ্র, ওটা ধরেন বেস থেকে উপরে ছাতা পাতা নিয়ে টোটাল আর কি সেট, যেমন আর কি শ্রীরামচন্দ্রের মূর্তি হয়, ঠিক অ্যাজ ইট ইজ আর সেটা কি। কি ফাইবারের? ফাইবার, গ্লাস ফাইবারের। তো এখান থেকে এমনি মূর্তি কোনো অসুবিধা হয় না এত বড় একটা হাইট ছেড়ে? না, এটা আপনার কন্টেনার করে গেছে, তো কন্টেনার করে, বড় কন্টেনারে করে শুইয়ে সেইভাবে প্যাকিং হয়ে ডাইরেক্ট ওনারা নিয়ে গেছেন, ঠিক আছে। আপনাকে, আপনার সাথে যখন চুক্তিটা হয় বা অফারটা আসে, তখন কি বলা হয়েছিল যে এই মূর্তি দুটো রাম মন্দিরে? হ্যাঁ, একদম, মানে ওনারাই ওই আলোচনাটা করেছিল যে এটা রামচন্দ্রের মূর্তি, এটা যাবে আপনার অযোধ্যা যাবে, ঠিক আছে, রাম মন্দিরে। তো সেই সময় আপনার শুনে মানে অযোধ্যায় আপনার মূর্তি বসবে, একটু অন্যরকম একটা ফিলিং কি হয়েছিল? না, ফিলিংসের কোনো ব্যাপার না। তো দেখুন, আমরা ব্যবসা করছি, তো আমাদের কাছে সকলেই আসে, আমরা কাজ করে দিই, ওর জন্য কোনো ফিলিংস হওয়ার কোনো জায়গাই নেই। প্লাস হচ্ছে একটা জিনিস দেখেন, যেখানে সারা ভারতবর্ষ জুড়ে একটা সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক একটা বিষয় চলছে, সেই জায়গায় আমি একজন মুসলিম হয়ে যে শ্রীরামচন্দ্রের মূর্তি আমার থেকে গেছে বা আমি বানিয়ে দিয়েছি, এটা আমার কাছে একটা বড় পাওনা। তার কারণ আমি এই বার্তাই দিতে চাই যে ভারতবর্ষে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঊর্ধ্বে উঠে আমরা কাজ করব, আমরা সেইভাবে মানুষের সঙ্গে মিশব। এবং যেটা আমি ইসলাম ধর্মাবলম্বী লোক, তো আমাদের যেটা শরিয়ত অনুযায়ী যতটুকু আমি জানি, যে একটা ধর্মকে, অন্য ধর্মকে যদি আমরা সম্মান করতে পারি, শ্রদ্ধা করতে পারি, তাহলে আমাদের ধর্মটা আমাদের ধন্য, আমাদের এটাই মনে হবে আর কি, ঠিক আছে। বা আমরা সঠিক জায়গায় আছি, বা মানবতার মধ্যে বা মানববন্ধনে আমরা যে মানুষের সঙ্গে মিশে কাজ করার, বা মানুষের সঙ্গে কি বলবো, মানে ধরুন সম্প্রীতি, যেটা সেই সম্প্রীতির জায়গাটা আমরা বজায় রাখার জন্য আমরা এই কাজটা করি। বিশেষ করে আমাদের ইসলাম ধর্মটা এটাই শেখায়। এটা অবশ্যইভাবে নিজেকে গর্ববোধ করছি, বা আগামী দিনে আরও